মুশফিক এবং সাকিব এই দুজন অসাধারণ ফুটবল খেলতো। সাকিবদের দলে আমাকে নিয়েছে, আমারে পাস দিয়েছে, ওটা আমি মিস করছি গোল হয় নাই। স্যার এই আগেকার আপনি যে খেলতেন এটা এখন ভুয়া ভুয়া হয়ে গেছে স্যার খেলা। স্যার অনেক ক্রিকেটারই তো আপনি বড় করেছেন, আপনার হাত ধরে বড় হচ্ছে, যখন তারা ছোট ছিল বিকেএসপিতেই ছিল। আজকে ফুটবল ম্যাচ দেখলাম আকবর আলী খেলছিল। সবচাইতে ভালো ফুটবল কে খেলতো ক্রিকেটারদের মধ্যে? মুশফিক এবং সাকিব এই দুজন অসাধারণ ফুটবল খেলতো। তবে আমাদের মানে আগেকার যারা ক্রিকেট প্লেয়ার ছিল, শুধু আমি এদের দুজনের নাম বললে আমার ভুল হবে কিছুর জন্য, যে আগে যে কটা ক্রিকেট প্লেয়াররা ছিল তারা সবাই ফুটবল ভালো খেলতো। আমরা অনেক সময় যে ফুটবল খেলা দিয়েই ফিটনেসটা শুরু করতাম, বা আমাদের রিক্রিয়েশন গেম বলতে গেলে তখন ফুটবল ছিল। এই জন্য আগেকার যারা প্লেয়ার আছে তারা ফুটবল অনেক অনেক ভালো খেলতো। এমন কোনো মজার স্মৃতি কি আছে কি সাকিব মুশফিকদের নিয়ে? হ্যাঁ, গতবার রিউনিয়নের সময় মানে ফুটবল খেলা হচ্ছে, তো সাকিব মুশফিক এরা, সাকিব বললো কি স্যার আপনি আমার দলে থাকবেন। মুশফিকরা বলছে স্যার খুব ভালো ফুটবল খেলে, তো বাই দা বাই সাকিবদের দলে আমাকে নিয়েছে, তো আমারে পাস দিয়েছে, ওটা আমি মিস করছি গোল হয় নাই। স্যার এই আগেকার আপনি যে খেলতেন এটা এখন ভুয়া ভুয়া হয়ে গেছে স্যার খেলা। তো পরপর দুইবার সে পাস দিয়েছে, দুটোই আমি মিস করছি। সাকিব অনেক খেপলো, খাবার পরে তারপরে আবার বলছে স্যার যে আসলে তো বয়সের একটা ব্যাপার আছে। এই গত রিউনিয়নে এটা ঘটছিল, এখানে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন ছিল, সেই ম্যাচে আমরা সহ খেলেছিলাম। যে স্মৃতিটা এখন আমার মনে পড়ে যে সাকিব আমাকে দুটো পাস দিয়েছে, দুটোই আমি মিস করছি। স্যার আমরা একটা গল্প শুনেছি আগে যে মুশফিকুর রহিম যখন প্রথম আসে বিকেএসপি তখন তিনি পেস বোলিং করতেন নাকি? ও যখন ভর্তি হতে আসে তখন ও পেস বোলিংও করে, কিপিংও করে, কোনো কিছু ইয়ে নাই। তো ওইটুকু ছেলে পেস বোলিং করতো, তো এটা তো মানে তাকে দিয়ে আমরা আসলে হাইট দেখে আমরা চিন্তা করেছিলাম যে খাটো কিপিংটাই ভালো হবে, এই চিন্তা করে তোর কিপিং কিন্তু সে ছোটোবেলায় তার আগেও করেছে। তাকে যখন আমাদের রেজাল্ট করিম সাই স্যার যখন ওই যে টিআইডির একটা তৃণমূলের বাছাই ছিল, ওখান থেকে কিন্তু কিপার হিসেবেই আনছিল। তো এখানে আসার পরে সে নিজের থেকে বোলিং করে, কিপিং করে, পরে আমরা তাকে কিপার হিসেবেই নির্বাচিত করেছিলাম। আগে ভর্তির সময় তাকে কিপার হিসেবেই রাখা। বোলিংটা কেমন করতো? বোলিংও ইচ্ছা করে পেস বোলিং করতে, ছোট ছোট স্টেপে এসে বোলিং করে যেত। মানে এটা মানে বলবো না যে খুব ভালো বোলিং করতো, তবে কিপিংটা তার অসাধারণ, যার জন্য আপনি ওই ছোট ছেলের পেস বোলিং কত ভালো হতে পারে। ঠিক আছে, ওটা আসার সময় দেখা গেল যে ইয়ার্কি মারছে, ফাজলুম মারছে, বোলিং করেছে। যেমন আপনি খেয়াল করেছেন যে একটা ম্যাচে লিটনও বোলিং করছে না, লিটনও উইকেটও পেয়েছে। এরকম মিঠুনও কিছু ম্যাচে বোলিং করছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই স্মৃতিগুলোই আমাদের মনে।